আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আশীর্বাদ পুষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পাকিস্তানের লাহোর শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শাওয়াল মাসের ১৩ তারিখ ১৪৪২ হিজরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শেষ দিবসের বড় লক্ষণ বা চিহ্নগুলো নিয়ে আলোচনায় ফিরে এসেছি এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাসীহ আলাইহিসসালামের প্রত্যাবর্তন। শেষ দিবসের লক্ষণগুলোর মধ্যে অবশ্যই মিথ্যা মাসীহ দাজ্জালের কথাও রয়েছে, তবে এগুলোর পাশাপাশি আরও একটি বিষয় আছে যার কথা কোরআন উল্লেখ করেছে, আর তা হল দাব্বাতুল আরদ বা পৃথিবীর প্রাণী। তাই আজ যখন আমরা শেষ দিবসের বড় লক্ষণগুলো নিয়ে আলোচনায় ফিরে এসেছি, তখন আমরা আরও একবার এই বিষয়টির প্রতি মনোযোগ দেব। তবে এটি একটি কিছুটা কঠিন বিষয়, তাই কিছু মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন এবং তারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি দয়া করে এই বিষয়টি আরও একবার ব্যাখ্যা করতে পারি কিনা। আমি সবসময় ধীরে ধীরে কথা বলার চেষ্টা করি এবং আমি স্পষ্টতার সাথে কথা বলার চেষ্টা করি। আমি সহজ ভাষা ব্যবহার করি এবং একটি যৌক্তিক চিন্তার ধারা অনুসরণ করার চেষ্টা করি। আমি যদি এভাবে বলার পরেও আপনারা বিভ্রান্ত হন, তবে আপনাদের বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে। যখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই, তখন আমরা নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে যাই, কারণ দাব্বাতুল আরদ এবং তিনি একে অপরের সাথে সম্পর্কিত। তিনি একজন বাদশাহ এবং একজন নবী ছিলেন। তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করছিলেন, যাকে আমরা পবিত্র ভূমি ইসরায়েল বলি, তবে আমরা এটিকে খিলাফত রাষ্ট্র হিসেবে উল্লেখ করব। এমন একটি শাসক রাষ্ট্র যার কোনো প্রতিদ্বন্দ্বী বা সম্মিলিত প্রতিদ্বন্দ্বী তাকে হুমকি দিতে পারে না, একেই বলে শাসক রাষ্ট্র। আমি যা একটি স্বপ্ন বা দর্শন হিসেবে মনে করি, তবে আপনাদের অবশ্যই এটি কোরআনে এবং সূরা সদ-এ যাচাই করে দেখতে হবে। তিনি দেখেন যে কেউ তার সিংহাসনে বসে আছে, এবং যখন থেকে তিনি তার সিংহাসনে এই দর্শনটি দেখেন, তখন এটি তাকে এতটাই আতঙ্কিত করে যে তিনি অবিলম্বে অনুতপ্ত অবস্থায় আল্লাহর দিকে ফিরে যান। তিনি কি কোনো পাপ করেছিলেন? না না না, বরং তিনি যা দেখেছিলেন, আল্লাহ তাকে দর্শনে যা দেখিয়েছিলেন, তাই তার হৃদয়ে এই ভয় সৃষ্টি করেছিল। তিনি কি দেখেছিলেন? আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। আল্লাহ বলেন, আমরা তাকে একটি পরীক্ষা বা ফিতনার মধ্যে ফেলেছিলাম এবং তার সিংহাসনের উপর একটি জাসাদ বা দেহ স্থাপন করেছিলাম। এখন কখনো কখনো আল্লাহ আমাদের এমন একটি দর্শন দেখান যা বুঝতে আমাদের হয়তো হাজার হাজার বছর লেগে যেতে পারে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের এমন প্রজ্ঞা ছিল যে তিনি এক পলকেই সেই দর্শন বুঝে ফেলেছিলেন, আর দর্শনের প্রতি তার প্রতিক্রিয়া ছিল এমন যা থেকে আপনি পড়তে এবং বুঝতে পারবেন যে তিনি দর্শনটি কিভাবে বুঝেছিলেন। তার প্রতিক্রিয়া ছিল ক্বালা রব্বি অফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। প্রথমত তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, কোনো নির্দিষ্ট পাপের জন্য নয়, বরং যখন তিনি কিছু চাইতে চাইতেন তখন তিনি প্রথমে ইস্তেগফার করে শুরু করতেন। যখন আপনি কিছু চাইতে চান, প্রথমে বলুন আমি আমার পাপের জন্য ক্ষমা চাই, এবং তারপর আপনি যা চাইতে চান তা চান। আপনারা জানেন মানুষ কি চায়? তারা মার্সেডিস বেঞ্জ চায়, তারা ডিফেন্স হাউজিং সোসাইটিতে একটি বড় বাড়ি চায়, কিন্তু আমরা যখন চাই তখন আমরা জ্ঞান চাই। এটাই পার্থক্য। তাই তিনি বলেন রব্বি গফিরলি, অর্থাৎ দয়া করে আমার পাপ ক্ষমা করুন। ওয়াহাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাবিম মিন বাদি, অর্থাৎ এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ উত্তরাধিকার সূত্রে পাবে না, এবং আমার মতো আর কোনো রাজ্য যেন কখনো না হয়। এর মানে কি? সুতরাং আপনাকে চিন্তা করতে হবে এটি খুঁজে বের করার জন্য যে দর্শনের ব্যাপারে তার উপলব্ধি কী ছিল। এটি সরাসরি পরিষ্কারভাবে লেখা নেই, আপনাকে চিন্তা করতে হবে। আর এটাই সেই জিনিস যা পাকিস্তানিরা বহু দিন ধরে করছে না, এবং ইকবালের মতে শুধু ভারতীয়, পাকিস্তানি বা বাংলাদেশিরাই নয়, বরং পুরো উম্মাই চিন্তা করা বন্ধ করে দিয়েছে। তিনি বলেছিলেন প্রায় ৩০০ বছর ধরে এই উম্মা চিন্তা করা বন্ধ করে দিয়েছে, আর এখন তারা চায় না যে আপনি চিন্তা করেন। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে দারুল উলুমে পাঠান, সে কারখানায় যায়, কারখানা থেকে বেরিয়ে আসে, কিন্তু আপনাকে চিন্তা করার অনুমতি দেওয়া হয় না। আর যখন আপনি চিন্তা করেন, তখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে আসে। তারা বলে সাবধান, ওই লোকটা চিন্তা করছে, এটা শুধু তার নিজস্ব মতামত। চিন্তা করা একটি খুবই বিপজ্জনক কাজ, তাই নয়? আহা, কি এক দুঃখের পরিস্থিতি! আপনাকে চিন্তা করতে হবে, কারণ আল্লাহ বলেন আমি এই কুরআন এমন লোকদের জন্য পাঠিয়েছি যারা চিন্তা করে। তিনি এটি বেশ কয়েকবার বলেছেন, আমি এই কুরআন চিন্তাশীল লোকদের জন্য পাঠিয়েছি। আর যখন আপনি চিন্তা করেন, তখন আপনাকে লাহোরের রাস্তায় গাড়ি চালানোর মতো করে চিন্তা করলে চলবে না। যখন আপনি চিন্তা করেন, আপনাকে একটি সুশৃঙ্খল পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনাকে একটি চিন্তার পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনাকে সমালোচনামূলক চিন্তার শিল্প অনুসরণ করতে হবে। আর আজকের দিনে এর খুবই অভাব। বিশ্ববিদ্যালয়গুলোতেও এটি শেখানো হয় না। তো তিনি কি দেখেছিলেন যে তাকে এই দোয়া করতে হলো?
এটি পৃথিবীর একমাত্র খিলাফত রাষ্ট্র এবং আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে খালিফা পাঠাচ্ছি এই কারণে যাতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এটি ইতিহাসের বইয়ের প্রথম পাতা এবং এখন তা বাস্তবায়িত হয়েছে। জেরুজালেমে একটি পবিত্র রাষ্ট্র রয়েছে এবং এটি বিশ্বের শাসক রাষ্ট্র এবং বনি ইসরায়েল বিশ্ব শাসন করছে। তাহলে তিনি এমন দোয়া কেন করবেন যে আমি চাই না আমার রাজ্য ধ্বংস হয়ে যাক, কিন্তু সে যেন আমার পবিত্র রাষ্ট্র থেকে বিশ্ব শাসন না করে? এর একটাই উত্তর হতে পারে, কেবল একটাই। আল্লাহ প্রত্যেক নবীকে দাজ্জাল সম্পর্কে শিখিয়েছিলেন, তাই তিনি কিছু জানেন, এবং তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সিংহাসনে বসে থাকা জাসাদ বা দেহটি হল দাজ্জাল। জাসাদ শব্দের অর্থ এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো সময় আজ আমাদের নেই, তবে আমি এই বিষয়ে একটি বই লিখেছি, কোরআন, দাজ্জাল এবং জিসাস। এটি আমার দেখা এই ধরনের প্রথম বই যা এর আগে কখনো লেখা হয়নি। এটি আমার প্রতি আল্লাহর দয়া যে আমার বেশ কয়েকটি বই নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা প্রথমবারের মতো লেখা হয়েছে। আর যদি দাজ্জাল সিংহাসনে বসে থাকে এবং সে রাজ্যের উত্তরাধিকারী হতে চায়, তাহলে সে হলো মিথ্যা মাসিহ, যে বিশ্বকে বিশ্বাস করাতে চায় যে সেই আসল মাসিহ। সে আল মাসিহুদ দাজ্জাল নামে পরিচিত, যাতে সে ইহুদিদের ধোঁকা দিতে পারে এবং তাদের বিশ্বাস করাতে পারে যে সেই মাসিহ, যদিও আসল মাসিহ হলেন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। এবং তাদের ধোঁকা দেওয়ার প্রক্রিয়ায় তাকে অবশ্যই ১ নম্বর কাজ হিসাবে ইহুদিদের জন্য পবিত্র ভূমি মুক্ত করতে হবে। কিন্তু আল্লাহ তাদের পবিত্র ভূমি থেকে বহিষ্কার করেছিলেন এবং তাদের প্রত্যাবর্তন নিষিদ্ধ করেছিলেন। আর আল্লাহ বলেছিলেন একমাত্র তখনই তারা জেরুজালেমে ফিরে আসতে পারবে যখন গগ এবং মগগ তাদের ফিরিয়ে আনবে। সুতরাং দাজ্জাল এবং গগ মাগগের মধ্যে একটি সংযোগ রয়েছে। এমনকি একজন কিশোরও আমার কথা বুঝতে পারবে। তাহলে আলেমরা কেন বুঝতে পারেন না? তাকে শুধু পবিত্র ভূমি মুক্ত করলেই হবে না, তাকে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে, যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। আল্লাহের বহিষ্কারের ২০০০ বছর পর মানবজাতির ধর্মীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি সেদিন ঘটবে, যখন ইহুদিদের জেরুজালেমকে নিজেদের বলে দাবি করার জন্য ফিরিয়ে আনা হবে। ইকবালের জীবদ্দশায় এটি ঘটেনি, কিন্তু এখন আমরা বেঁচে থাকতে এটি ঘটেছে। আর যদি আপনি কোরআনে এই ঘটনার ব্যাখ্যা না খোঁজেন এবং আপনি কেবল আপনার বিরিয়ানি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমাতে সন্তুষ্ট থাকেন, অবশ্যই আমি বিরিয়ানি পছন্দ করি, তাহলে কি আপনাকে আলেম হিসাবে গণ্য করা যায়? এটা কি আলেমদের কাজ? তারপর তাকে পবিত্র ভূমিতে একটি ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধার করতে হবে এবং তাদের বিশ্বাস করাতে হবে যে এটিই পবিত্র ইসরায়েল, এবং তারপর তাকে এই ইসরায়েলকে দিয়ে বিশ্ব শাসন করাতে হবে। কিন্তু সে হলো ৩ অংশের একটি ছায়া, যেমনটি সূরা মুরসালাতে বলা হয়েছে। কোরআনের ভাষায় ৩ অংশের ছায়া, তাই ছায়ার প্রথম অংশে সে আমাদের একটি শাসক রাষ্ট্র দিয়েছে, এবং ছায়ার দ্বিতীয় অংশে সে আমাদের আরেকটি শাসক রাষ্ট্র দিয়েছে, এবং ছায়ার তৃতীয় অংশে সে আমাদের শেষ শাসক রাষ্ট্র দেবে। প্রথমটি ছিল ব্রিটেন, প্যাক্স ব্রিটানিকা। দ্বিতীয়টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, প্যাক্স আমেরিকানা। আর এখন তৃতীয়টি হবে ইসরায়েল, প্যাক্স জুডাইকা। সুতরাং সিংহাসনে বসে থাকা এই লোকটি হল দাজ্জাল। সে বিশ্ব শাসন করতে চায়। নবী সুলেমান আলাইহিসসালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তা কবুল করলেন, এবং যখন তিনি মারা গেলেন তখন রাজ্যটি ভেঙে পড়ল। ইহুদিরা জানত না কেন তারা এটি হারিয়েছে। এটি তাদের জন্য একটি বেদনাদায়ক ঘটনা ছিল। তারা শোকাহত, তাদের হৃদয় ভেঙে গিয়েছিল। এবং সেই অবস্থায় আল্লাহ তাদের সুসংবাদ দিলেন যে তিনি এমন একজনকে পাঠাবেন যিনি তাদের নবী হবেন। তিনি মসিহ নামে পরিচিত হবেন। ঈসা আলাইহিসসালাম তাদের নবী হবেন, আমাদের নয়। তিনি তাদের কাছে আসছেন, আমাদের কাছে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবজাতির জন্য প্রেরিত, কিন্তু ঈসা আলাইহিসসালাম তাদের জন্য, আমাদের জন্য নয়। আর যখন তিনি ফিরে আসবেন, তিনি তাদের কাছেই ফিরে আসবেন, আমাদের কাছে নয়। এটি একটি প্রাথমিক চিন্তাভাবনা যে আল্লাহ যখন কোরআনে কিছু বলেছেন, তখন আপনি যদি অন্য কিছু বলেন তবে আপনি নিজেকে হাস্যাস্পদ করে তুলবেন। তাই তিনি মারা গেলেন, রাজ্য ভেঙে গেল, কিন্তু তারপর কোরআন তার মৃত্যু সম্পর্কে কথা বলল। আমার মনে হয় এটি সূরা নামলে আছে। এখানে কি কোনো হাফেজ আছেন? কোরআনের ভাষা এখানে বেশ অদ্ভুত। যখন আমরা দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণীর আলোচনায় আসি, কোরআন এমন ভাষায় কথা বলেছে যা সম্ভবত ভুল বোঝা হয়েছে। এবং যখন আপনি তাফসিরের বইগুলো, কোরআনের ভাষ্যগুলো দেখেন, প্রাচীন থেকে শুরু করে সবচেয়ে আধুনিক পর্যন্ত, তারা বলে যে যখন সুলেমান আলাইহিসসালাম মারা গিয়েছিলেন তখন কেউ জানত না যে তিনি মারা গেছেন। তিনি তার সিংহাসনে বসে থাকা অবস্থায় মারা গেছেন, তার লাঠিতে ভর দিয়ে, এবং কেউ জানত না যে তিনি মৃত, এবং তিনি বহু দিন ধরে এভাবেই ছিলেন। অবশেষে কিছু পয়ের মাছে এসে তার লাঠির গোড়ায় খাওয়া শুরু করল। আমি জানি না কত বছর লেগেছিল। তারপর লাঠিটি তার ভারসাম্য হারালো এবং তারপর তার দেহটি পড়ে গেল। ক্যারিবিয়ানে যখন আমরা শিশুদের গল্প বলি, তখন আমরা গল্পটি শেষ করি এভাবে, কুইক ক্র্যাক, তারটি বেঁকে গেল, এবং এভাবেই গল্পটি শেষ হলো। এভাবেই শিশুদের গল্প বলা হয়।
আর এই ব্যাখ্যার ব্যাপারে আমার এটাই বলার আছে। হ্যাঁ, তাহলে এই পুরো সময় ধরে যখন তিনি মৃত ছিলেন তখন কেউ জানত না যে তিনি মৃত? কেউ তার জন্য খাবার আনেনি? সে তো খাওয়া বন্ধ করে দিয়েছিল। তাহলে কেউ কেন প্রশ্ন করল যে তিনি খাচ্ছেন না কেন? কেউ তার জন্য পানি আনেনি? কেউ কেন জিজ্ঞেস করল যে তিনি পান করছেন না কেন? তিনি শৌচালয়ে যাননি, তিনি কারো সাথে কথা বলেননি, তিনি ঘুমাতে যাননি। মনে হচ্ছে যেন কোরআনের ভাষ্যকাররা আমাদের বিশ্বাস করাতে চান যে সবাই ঘুমিয়ে পড়েছিল এবং কেউ কিচ্ছু লক্ষ্য করেনি। কোরআনের তাফসির গ্রন্থগুলোতে এমন কিছু ব্যাখ্যা পাওয়া যায় যা যুক্তি দিয়ে বোঝা কঠিন। আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারেন। আমি যখন এগুলো পড়ি তখন আমার কাছে এগুলো শিশুতোষ গল্পের মতো মনে হয়। আপনি হয়তো ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। আচ্ছা, যদি এটি আসলে ঘটেনি, যা একটি গল্পের বইয়ের জন্য উপযুক্ত, তাহলে কি ঘটেছিল? কোরআন আমাদের বলে যে আল্লাহ জিনের মধ্যে থাকা শয়তানদের সুলেমানের জন্য কাজ করতে আদেশ করেছিলেন। তার প্রজ্ঞার কারণে কিছু জিন শিকলবদ্ধ ছিল, মুকাররানিনা ফিল আসফাদ। সুলেমান আদেশ করতেন এবং তাদের তা মানতে হতো। আমাদের বলা হয়েছে যে তারা তার জন্য কি কাজ করত, যেমন মন্দিরের জন্য বাসনপত্র তৈরি করা। যখন সুলেমান আলাইহিসসালাম মারা গেলেন তখন আমরা সবাই জানতাম যে তিনি মারা গেছেন, এবং আমরা সেই শরিয়াত অনুযায়ী সালাতুল জানাজা পড়েছিলাম এবং তাকে দাফন করেছিলাম। তাহলে কারা জানত না যে তিনি মারা গেছেন? জিনেরা, জিনের মধ্যে থাকা শয়তানরা, যারা শিকলবদ্ধ ছিল এবং যারা আমাদের স্থান এবং সময়ের জগতে ছিল না, তারা তখনও বিশ্বাস করত যে তিনি জীবিত। জিনের মধ্যে থাকা শয়তানরা কেন বিশ্বাস করত যে তিনি জীবিত? তারা কি দেখতে পেতেন না? তাদের কি দেখার জন্য চোখ ছিল না? উত্তরটি সহজ। জাসাদ বা দাজ্জালের দেহটি সিংহাসনে বসা দেখানো হয়েছিল, কারণ এটিই সেই সময় যখন দাজ্জাল সিংহাসনে বসবে এবং সে লাঠিটি ধরে থাকবে। এবং যতক্ষণ মিনসাআ দেখা যাচ্ছিল, লাঠিটি হলো আসা, যার বানানে সোয়াদ অক্ষরটি আছে, মিনসাআ। আসা এবং মিনসাআ এক হতে পারে না। আসা হলো লাঠি আর মিনসাআ হলো লাঠির সাথে সম্পর্কিত কিছু। কেবল যখন লাঠির মিনসাআ দাব্বাতুল আর্ধ দ্বারা খেয়ে ফেলা হবে, কেবল তখনই জিনেরা বুঝতে পারবে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের ধোঁকা দেওয়া হয়েছে। তারা বুঝবে যে এ তো সুলেমান নয়, আমরা তার আদেশ মানতে বাধ্য নই। সুতরাং যা হয়েছিল তা হলো, যখন তিনি মারা গেলেন এবং আমরা তাকে দাফন করলাম, তখন জিনেরা জানত না যে তিনি মৃত, কারণ দাজ্জাল সিংহাসনে বসে লাঠিটি ধরেছিল। এবং লাঠির একটি বিশিষ্টতার কারণে, যা কোরআন লাঠির মিনসাআ হিসাবে বর্ণনা করেছে, দাজ্জাল সক্ষম হয়েছিল, মনোযোগ দিয়ে শুনুন, সময়ের মধ্যে হস্তক্ষেপ করতে, এমনভাবে যে সে সময়কে সামনে পেছনে নিয়ে যেতে পারত এবং সুলেমান আলাইহিসসালামকে জীবিত, হাঁটাচলা করতে, কথা বলতে এবং খেতে দেখাতে পারত। সেই সময় জিনদের জন্য এটি হয়তো একটি অবিশ্বাস্য ব্যাপার ছিল, কিন্তু আজ এটি খুবই সাধারণ। আপনি টেলিভিশনে এটি দেখতে পারেন। আপনি টেলিভিশনে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহকে কথা বলতে এবং হাঁটতে দেখতে পারেন। আমি জানি না আমাদের কাছে ইকবালের ভিডিও আছে কিনা, তবে জিন্নাহের আছে। সুতরাং মৃত কাউকে জীবিত দেখানো ছবি আজ খুবই সাধারণ, কারণ আমাদের কাছে প্রযুক্তি আছে। কিন্তু জিনেরা এ সম্পর্কে জানত না, আর তাই আজ পর্যন্ত যখন আমি কথা বলছি তারা এখনও দাজ্জালের আদেশ অনুসরণ করছে। দাজ্জাল এখনও সিংহাসনে বসে আছে, তবে অবশ্যই আমরা কেবল ছায়া দেখছি। আসল ব্যক্তি কেবল ছায়ার ৩টি পর্যায় শেষ হবার পরেই আবির্ভূত হবে। ইনতালিকু ইলা জুল্লিম জি সালাসা শুআব, অর্থাৎ তোমরা ৩ শাখা বিশিষ্ট এক ছায়ার দিকে চলো, যা সূরা মুরসালাতে বলা হয়েছে। কেবল যখন ছায়ার ৩টি পর্যায় শেষ হবে তখনই দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে, এবং যখন সে ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে তখন সে একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে, একজন যুবক, শক্তিশালী দেহের অধিকারী, একজন অন্ধ ইহুদি যার চুল কোকড়ানো হবে, এবং তারপর সে জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করবে, আমিই হলাম মাসিহ। আপনারা সবাই এটি ইতিমধ্যে জানেন। একমাত্র যারা এটি জানে না তারা হলো মাওলানা, মুফতি এবং শায়েখরা, যারা দারুল উলুমের অধীনে, তাই তাদের ছেড়ে দিন। আপনারা সবাই এটি জানেন। সুতরাং সে এখনও কাজ করে চলেছে। এভাবেই সে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসতে পারে, এভাবেই তারা সমস্ত মানবজাতির জন্য একটি মুদ্রা নিয়ে আসতে পারে। এমন কম্পিউটার এখনও তৈরি হয়নি যা সমস্ত মানবজাতির জন্য একটি মুদ্রা পরিচালনা করতে পারে। তারা এখনও সেই কম্পিউটার তৈরি করেনি। তাহলে সেই কম্পিউটার কোথায়? এটি হলো জিন, যাকে ব্লকচেন প্রযুক্তি বলা হয়। এটি নবীর পদ্ধতির মতো, আমি আপনাকে শেখাবো, আপনি তাদের শেখাবেন, তারা তাদের শেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সপ্তাহে ১.৫ লক্ষ লোকের উদ্দেশ্যে ভাষণ দিতে হতো না। তারা এই প্রযুক্তিকে খুব সুন্দর নাম দিয়েছে। সুতরাং সে কাজ করে যাচ্ছে, এবং যারা তাকে অনুসরণ করছে, ইহুদি, খ্রিস্টান, জায়নবাদী জোট, তাদেরকে জিনেরা সাহায্য করছে। ২ জন মন্দ সত্তা, একজন মানুষ এবং অন্যজন জিন, একে অপরের সাথে জোটবদ্ধ। এবং এই জোটের মধ্যে থাকা এই ২ জন এতটাই বিপজ্জনক, তারা কাফের। তারা পরকালের জীবনে বিশ্বাস করে না।
তারা এতটাই বিপজ্জনক যে কুরআনের একটি সূরাতে আল্লাহ তাদের কথা ৩১ বার উল্লেখ করেছেন একটি মাত্র আয়াতে। কুরআনে এর মতো আর কিছুই নেই। কুরআনের কোথাও আপনি একটি আয়াতকে একটি সূরাতে ৩১ বার পুনরাবৃত্তি হতে দেখবেন না। এটি অসাধারণ। মনে হচ্ছে যেন আল্লাহ আপনার মাথায় ৩১ বার টোকা দিচ্ছেন। তিনি দুইজন সত্তার কথা বলছেন। কারাই দুইজন? মানুষের মধ্যে একটি দল যারা দানবীয়ভাবে মন্দ, এবং জিনদের মধ্যে একটি দল যারা দানবীয়ভাবে মন্দ, এবং এই দুইজন একে অপরের সাথে জোটবদ্ধ। আর এটাই আধুনিক পশ্চিমা সভ্যতা এবং ইসরায়েল রাষ্ট্রের উত্থানের ব্যাখ্যা দেয়। কিন্তু ইকবালের সময়ে আমি মনে করি না কেউ এটা বুঝতে পারত। আমাদের তাদের ক্ষমা করতে হবে। আমরা আজ তাদের চেয়ে একটি উদার যুগে বাস করি। সুতরাং লাঠির মিনসা, যখন আপনি সময়ের ব্যবস্থায় হস্তক্ষেপ করেন, যখন আপনি সময়ের ব্যবস্থাকে কলুষিত করেন, তখন এটি ক্রমাগত কুফুরির দিকে যাওয়ার পথ। যখন আপনি আল্লাহ কর্তৃক সৃষ্ট সময়ের ব্যবস্থায় হস্তক্ষেপ করেন, যখন আপনি আল্লাহ কর্তৃক সৃষ্ট সময়ের ব্যবস্থাকে কলুষিত করেন, যখন আপনি মেনে নেন যে একটি মাস ২৮ দিনের হতে পারে, আবার ২৯, ৩০ বা ৩১ দিনেরও হতে পারে, যখন আপনার এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তখন যখন আমরা সবাই সময়ের ব্যবস্থার এই বিকৃতি, এই বিশ্বাসঘাতকতাকে মেনে নিই যা আল্লাহর পক্ষ থেকে আসেনি, তখন আল্লাহ বলেন, তোমরা ক্রমাগত কুফুরের পথে আছো। এটাই মিনসা, লাঠির একটি বৈশিষ্ট্য, যা দিয়ে আপনি সময়ে হস্তক্ষেপ করতে পারেন এবং সময়কে কলুষিত করতে পারেন। যদি এটি তাদের জন্য বোঝা খুব কঠিন হয়, আমি তাদের জন্য আর কিছুই করতে পারব না। আমি তাদের সাহায্য করতে পারব না। আমি বিষয়টি সহজ এবং স্পষ্টতার সাথে ব্যাখ্যা করছি। যদি আপনি এখনও বিভ্রান্ত হন, তবে এটি আপনার সমস্যা, আমার নয়। তাহলে দাব্বাতুল আর্দ কি? যা আসবে, দুঃখিত, আসবে কারণ এটি এখনও ঘটেনি, এবং যা লাঠির এই বৈশিষ্ট্যটিকে ধ্বংস করবে, যা সময়ের সাথে সম্পর্কিত। আমি বিশ্বাস করি আপনারা তাফসিরে যা কিছু পাবেন সেগুলি সহজেই খারিজ করে দেবেন। মনে রাখবেন, যখন আমি ১৯৬৪ সালে ছাত্র হিসেবে পাকিস্তানে এসেছিলাম, তখন আপনার পকেটে যদি ৫০ পয়সা থাকত তাহলে আপনি ঠিক ছিলেন, কারণ আমরা বাসে যাতায়াত করতাম, রিকশার ভাড়া দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না, আর বাসের ভাড়া ছিল মাত্র কয়েক আনা। তাই এটি উইপোকা হতে পারে না। এটি অবশ্যই এমন কিছু হবে যা লাঠির অলৌকিক গুণকে ধ্বংস করবে, লাঠির হৃদয়কে, লাঠির আধ্যাত্মিক হৃদয়কে, যা আপনাকে সময়ে হস্তক্ষেপ করার ক্ষমতা দিত যদি আপনি লাঠিটি ধরে রাখতেন। এটি যেন এমন কিছু যা রুহানিয়াতকে ধ্বংস করে। এখন আমি আমার চিন্তার কথায় আসি, এবং যখন আমি আপনাদের আমার মতবাদ দিই, তখন আপনারা আমার মতবাদ গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে আমি সঠিক। যতক্ষণ না আপনারা নিশ্চিত হন যে আমি সঠিক, অন্যথায় জানেন কি হবে? আমি আমার পেছনে গ্রামোফোন রেকর্ড রেখে যাব। আর যদি আমি ভুল করি তাহলে আপনারাও সেই ভুল করতে থাকবেন। আমি ভুল করতে পারি, কেবল পাথরই ভুল করে না। ইসিলিয়ে আমাদের পেছনে এমন লোক রেখে যেতে হবে যারা সমালোচনামূলকভাবে চিন্তা করে এবং কোনো কিছুকেই সমালোচনাহীনভাবে গ্রহণ করে না। আমার শিক্ষক আমাকে সেভাবেই শিখিয়েছেন। দারুল উলুম ছাত্রদের সেভাবে চিন্তা করতে শেখায় না। ইসিলিয়ে আমরা আজ এই করুণ পরিস্থিতিতে আছি, কারণ আমরা আর চিন্তা করি না। আর যখন আমরা চিন্তা করি, আমরা কুরআনের কাছে যাই না, আমরা হাদিসের কাছে যাই, আমরা মুফতি সাহেবের কাছে যাই। আর পৃথিবীর শেষ যে জায়গায় আমরা চিন্তা করার জন্য যাই, তা হলো কুরআন। তাই আমি এই সিদ্ধান্তে এসেছি, এবং আমি ভুল হতে পারি, যে আমরা এখন যা অনুভব করছি তা লাঠির মিনসা ধ্বংসের প্রস্তুতি, এবং মিনসার উপর এই আক্রমণ শুরু করার প্রক্রিয়ায় মানবজাতির আধ্যাত্মিক হৃদয়ের উপর আক্রমণ করা হচ্ছে, এবং মানবজাতির মধ্যে সবচেয়ে দুর্বল হল শিশুরা। লাঠির আধ্যাত্মিক হৃদয় চিন্তা করার ক্ষমতা, অভ্যন্তরীণ দৃষ্টি এবং স্মৃতিশক্তির ক্ষমতার সাথে সম্পর্কিত। স্মৃতিশক্তি চিন্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, আপনি একজন মহান চিন্তাবিদ হতে পারবেন না। আর আমরা প্রতিদিন কুরআন তিলাওয়াত করার একটি কারণ হল কুরআনে শিফা রয়েছে, এবং প্রথম যে জিনিসগুলোর শিফা কুরআন দেয় তা হলো আমাদের স্মৃতিশক্তিকে শক্তিশালী রাখা। যদি স্মৃতিশক্তি শক্তিশালী হয়, আপনি বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারেন। একই ব্যক্তি যিনি একজন ডাক্তার, তিনি একজন পারমাণবিক বিজ্ঞানী এবং সর্বকালের সেরা কবিও হতে পারেন। এবং সেই একই ব্যক্তিকে যদি আপনি একটি টুকরো কাঠ দেন, তাহলে সে আপনার জন্য সুন্দর আসবাবপত্র তৈরি করে দেবে। সে এখানে, সেখানে এবং সর্বত্রই সেরা। এটাই বহুমুখী প্রতিভা। আমি মৌমাছির ওপর এর প্রভাব দেখি যে তারা আর পথ খুঁজে পায় না, তাই বিশ্বজুড়ে মধুর উৎপাদন হ্রাস পাচ্ছে। এবং আমি মালহামা বা মহাযুদ্ধের বর্ণনা পড়েছি যে আকাশে উড়ন্ত পাখি মাটিতে পড়ে যাবে, কারণ বায়ুমণ্ডল এতটাই দূষিত হয়ে যাবে যে তারা আর পথ খুঁজে পাবে না। যদি এমন কিছু থাকে যা বায়ুমণ্ডলকে এতটাই ধ্বংসাত্মক করে তুলতে পারে যে মৌমাছিরা মধুর জন্য ফুলে যেতে পারে না এবং পাখি উঠতে পারে না, তাহলে এটি একটি শিশুর কি করতে পারে?
এবং যখন আমি আজকের শিশুদের দিকে তাকাই আমি দেখতে পাই যে শিশুদের মধ্যে স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে। আমি তাদের শেখাই কারণ তাদের বাবা মা তাদের শেখায়নি। আমি বলি ঠিক আছে, প্রথম সূরা ফাতিহা, 5 মিনিট সময় নাও, যাও মুখস্থ করে ফিরে এসো, এখন আমাদের প্রথম 5টি আয়াত শোনাও। আমি দেখি যে শিশুদের কাছে স্মার্টফোন আছে এবং যারা শহরে বাস করে তাদের স্মৃতিশক্তি সবচেয়ে কম, আর গ্রামের শিশুরা যারা স্মার্টফোন, ইন্টারনেট এবং আমাদের চারপাশের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের সংস্পর্শে আসেনি তাদের স্মৃতিশক্তি সবচেয়ে বেশি। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত মূলত এ কারণেই বলেছেন যে এমন এক সময় আসবে যখন একজন মুমিন তার দিনকে রক্ষা করার জন্য পাহাড়ের ঢালে পালিয়ে যেতে বাধ্য হবে। কেন? কারণ পাহাড় তরঙ্গকে আটকে দেয়, আপনি আপনার সেলফোন ব্যবহার করতে পারবেন না। তাকে কিছু ভেড়া এবং ছাগল নিয়ে পাহাড়ের ঢালে এবং যেখানে বৃষ্টিপাত হয় সেখানে পালিয়ে যেতে হবে। তাই আমি এই সিদ্ধান্তে এসেছি, এবং আমি ভুল হতে পারি, যে দাব্বাতুল আর্দ কোনো প্রাণী নয়, যেমন আমার সমালোচকরা উইপকার মতো তুচ্ছ ধারণা গ্রহণ করেন। বরং দাব্বাতুল আর্দ এমন কিছু যা লাঠির আধ্যাত্মিক হৃদয়কে আক্রমণ করে এবং ধ্বংস করে, এবং ফলস্বরূপ মানুষের আধ্যাত্মিক হৃদয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং আমি এটিকে 3G, 4G, 5G এবং 6G এর সাথে আসা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের সাথে চিহ্নিত করি। অবশেষে শেষ একটি কথা, কুরআনে দাব্বাতুল আর্দের দ্বিতীয় একটি উল্লেখ রয়েছে, মাত্র 2টি। প্রথমটি লাঠিকে খেয়ে ফেলার সাথে সম্পর্কিত, দ্বিতীয়টি হল দাব্বাতুল আর্দ কিয়ামতের একটি লক্ষণ, এবং এটি হয় মানুষের সাথে কথা বলবে অথবা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আরবি পাঠটি দুইভাবে পড়া যায়। যদি এটি উচ্চারিত হয় তাহলে আমরা ঠিক জানি এটি কি, কিন্তু যখন এটি উচ্চারিত না হয়ে লেখা থাকে তখন তারা স্বরচিহ্ন বা হরকত, ফাতহা, কাসরা, দাম্মা যোগ করে, এবং আপনি এটি পরিবর্তন করতে পারেন কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটি মানুষের কাজ। তাই তারা লিখেছে দাব্বাতুল আর্দ মানুষের সাথে কথা বলবে। আমি বললাম আমি এটি নিয়ে সন্দেহিত, কারণ আমার এখনও চিন্তা করার মতো একটি মন আছে। মানুষের সাথে কথা বলা। অন্য পাঠটি হলো তোমাদের আহত করবে এবং ক্ষতি করবে। আমি বললাম এটি আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়। তাই আমি ইসলামের অধিকাংশ আলেম এবং মুসলিমদের গৃহীত মত থেকে সরে এসেছি। তাদের সমস্যার সমাধান করতে হবে, আমি তা করতে পারবো না। কিন্তু যেহেতু আমি গ্রহণ করি যে কুরআন বলছে দাব্বাতুল আর্দ তোমাদের ক্ষতি করবে, তাই এটি আমার কাছে অনেক বেশি অর্থবহ মনে হয়, এবং ক্ষতি ইতিমধ্যেই ঘটছে। একইভাবে আমি যেখান থেকে শুরু করেছিলাম, কিয়ামতের সব লক্ষণের মধ্যে সেরা লক্ষণ, তারা বলে না, ঈসা আলাইহিসসালাম হলেন কিয়ামতের জ্ঞান। আমি বলি আপনারা সমস্যায় পড়বেন যখন আপনারা বলবেন যে ঈসা আলাইহিসসালাম কিয়ামতের জ্ঞান, কারণ আল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান কেবল আমার কাছেই আছে, তার কাছে কিয়ামতের জ্ঞান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের জ্ঞান নেই, কেবল আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান আছে। এমনকি আজকের দিনের গসবেল পর্যন্ত বলে যে কেবল পিতাই সেই সময়টি জানেন, পুত্র জানেন না। সুতরাং এই ধারণাটি স্বচ্ছভাবে মিথ্যা। অথচ আজকের দিনে আপনি কোরআনের যে কোনো কপি হাতে নিন, তারা সেখানে লিখে রেখেছে যে এবং তিনি হলেন কিয়ামতের জ্ঞান, যখন এটি হওয়া উচিত ছিল, এবং তিনি হলেন কিয়ামতের সকল লক্ষণের মধ্যে একটি বড় লক্ষণ। আমি আপনাদের 2টি উদাহরণ দিলাম যেখানে কোরআন পরিবর্তন করা হয়নি। আপনারা এই ভুল করবেন না যে ইমরান হোসেন বলেছেন কেউ কোরআন পরিবর্তন করেছে। যেমন মিথ্যা কথা আমার সম্পর্কে বলবে তাকে আবর্জনার পাত্রে ফেলে দেওয়া উচিত। কোরআন পরিবর্তন করা হয়নি। পরিবর্তন করা হয়েছে স্বরচিহ্ন বা হারকাত, ফাতহা, কাসরা এবং দাম্মা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল না। তখন কোনো ফাতহা ছিল না, এবং যখন অনারবরা উম্মার মধ্যে প্রবেশ করে আমাদের কোরআন পড়তে সাহায্য করার জন্য, তখন তারা ফাতহা এবং কাসরা যোগ করে। তাহলে কারা এটি যোগ করেছে? মানুষ এটি যোগ করেছে। আর মানুষ ভালো কাজও করতে পারে, আবার ভুল কাজও করতে পারে। কিন্তু জানেন আমার সমালোচকরা কি বলে? ইমরান হোসেন বলে যে তারা কোরআন পরিবর্তন করেছে। এইসব তুচ্ছ সমালোচকরা দাবি করে যে আমি বলেছি কোরআন পরিবর্তন করা হয়েছে। তাদের প্রতিক্রিয়া জানানোর মতো আর কিছু নেই, তাই তারা এই আবর্জনা ব্যবহার করে। আমি আমার বিষয় শেষ করেছি। আমি আপনাদের কাছে দাব্বাতুল আর্দ সম্পর্কে আমার মতামত উপস্থাপন করেছি, এবং আবারও দুর্ভাগ্যবশত আমি একজন নিঃসঙ্গ কণ্ঠস্বর, আর কেউ এই মতামত দেয়নি। তাই আবারও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে অধ্যয়ন করুন। আমি যা বলেছি তা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি বিষয়টি অধ্যয়ন করেন, এবং কেবল যখন আপনি নিশ্চিত হবেন যে আমি সঠিক, কেবল তখনই আপনি আমার মতামত গ্রহণ করবেন, ইনশাআল্লাহ। আমরা এখন থামছি এবং আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব হবে, এবং তারপর বই স্বাক্ষরের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। বোনদের পক্ষ থেকে প্রথম প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হল, দুখান এবং নোহাস শব্দ দুটির মধ্যে পার্থক্য কি? দুটি শব্দের অর্থই ধোঁয়া, কিন্তু আল্লাহ একই জিনিসের জন্য দুটি শব্দ কেন ব্যবহার করেছেন? এটি কি পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কিত কিছু হতে পারে? দুটি শব্দ কি কি?
না, আমি এই প্রশ্নের উত্তর জানি না। যদি জানতাম, দুখানের অর্থও ধোঁয়া এবং নহাসের অর্থও ধোঁয়া। সম্ভবত একজন পারমাণবিক বিজ্ঞানী এর উত্তর দিতে সক্ষম হবেন। ইসলামাবাদে তার নাম কি? সুলতান বাশির মাহমুদ। তাকে প্রশ্নটি করুন। আমার মনে হয় তিনি দুখান এবং নহাসের মধ্যে পার্থক্যটির উত্তর দিতে পারবেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। দাজ্জাল কি কোনো নির্দিষ্ট জাতি থেকে আসবে এবং তার চরিত্র কি কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে মেলে? আমরা দাজ্জালকে কিভাবে শনাক্ত করব? কেউ কি দয়া করে আমার জন্য প্রশ্নটি পুনরাবৃত্তি করবেন? তিনি বলছেন, দাজ্জাল কি কোনো নির্দিষ্ট জাতি থেকে আসবে বা তার আচ্ছা, দাজ্জাল কি কোনো নির্দিষ্ট জাতি থেকে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে একজন ইহুদি হবে। সে একজন যুবক হবে, সম্ভবত শক্তিশালী দেহের অধিকারী। তার চুল কোকড়ানো হবে। সে একজন মানুষ হবে, কিন্তু কোরআন আমাদের ব্যাখ্যা অনুযায়ী তাকে জাসাদ বা দেহ বলেছে। আমাদের সিদ্ধান্ত হলো, কারণ আমি আধ ঘন্টা ব্যয় করতে চাই না, সে একজন মানুষ হিসেবে আবির্ভূত হবে। আপনি যেভাবেই তাকে দেখুন না কেন, সে একজন মানুষ। কিন্তু আল্লাহ একজন মানুষের মধ্যে যে রূহ প্রবেশ করান তা তার ক্ষেত্রে ভিন্ন হবে। আমাদের যে রূহ আছে তা আমাদের স্বাধীনতা দেয়। আমরা এই পথেও যেতে পারি, আবার ওই পথেও যেতে পারি। এটি আমাদের চিন্তা করার স্বাধীনতা দেয়, বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। তার সেই স্বাধীনতা থাকবে না। তাই সে সব দিক দিয়েই একজন মানুষ, কেবল অভ্যন্তরীণভাবে ছাড়া। পরবর্তী প্রশ্ন। যদি দাজ্জাল আবির্ভূত হয়, তাহলে কি আমরা ইমাম মাহদির সাথে যুদ্ধ করার জন্য আমাদের বাবা মা এবং সন্তানদের ছেড়ে যাব? যখন ইমাম আল মাহদি আবির্ভূত হবেন, এবং তিনি আবির্ভূত হবেন না যতক্ষণ না আল্লাহ তাকে পাঠান। ইরান নিশ্চিত করবে না যে তিনি কখন আসবেন, আল্লাহ নিশ্চিত করবেন। এবং আমার মতে আল্লাহ তাকে পাঠাবেন না যতক্ষণ না দাজ্জাল তার মিশন সম্পন্ন করে। সেই সময়ে যখন তিনি আবির্ভূত হবেন, তা হবে শেষ গণনার শেষ পর্যায়ে, এবং তিনি নবী ঈসা আলাইহিসসালামের আগমনের পথ প্রস্তুত করবেন। সুতরাং এটি এক পাশে ইমাম এবং অন্য পাশে দাজ্জালের মধ্যে একটি কাউন্টডাউন বা গণনা। এবং সেই সামরিক সংগ্রামে প্রত্যেক মুমিন, যার তার কাছে পৌঁছানোর ক্ষমতা আছে এবং যার যুদ্ধ করার বয়স এবং শক্তি আছে, তাকে এখন অস্ত্র তুলে নিতে হবে এবং সেই যুদ্ধে যোগ দিতে হবে। প্রত্যেক মুমিন, যার তার কাছে পৌঁছানোর ক্ষমতা আছে, এবং যদি আপনি এটি বুঝতে না পারেন, তাহলে দোকান থেকে চিন্তা করার জন্য আরেকটি মন কিনে আনুন। এবং যার যুদ্ধ করার বয়স এবং শক্তি আছে, তাকে অবশ্যই সেই সেনাবাহিনীতে যোগ দিতে হবে, যা এখন জাজিরাতুল আরব বা আরব প্রায়দ্বীপকে মুক্ত করবে। ফলে আরব প্রায়দ্বীপ মুক্ত হবে এবং সেখানকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে। পরবর্তী প্রশ্ন। বোনদের পক্ষ থেকে প্রশ্নটি এসেছে, ইবলিস এবং দাজ্জালের মধ্যে সম্পর্ক কি? দাজ্জাল কি ইবলিসের জন্য কাজ করে, নাকি ইবলিস দাজ্জালের জন্য কাজ করে? তাদের কি আলাদা এজেন্ডা আছে, নাকি একই? উত্তর হলো, ইবলিসের একটি বিশাল জিন বাহিনী আছে যারা তার সাথে কাজ করে, এবং তাদের শয়তান বলা হয়। ইবলিস এবং তার সেনাবাহিনীর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আমার নেই। যদি আপনার সেই জ্ঞান থাকে, তাহলে দয়া করে আমাকে জানান। এবং এই শয়তানরা এখন দাজ্জালের জন্য কাজ করতে বাধ্য, এবং তারা ততদিন কাজ চালিয়ে যাবে যতদিন লাঠির মিনসা আর ধ্বংস না হয়। পরবর্তী প্রশ্ন। যদি জেরুজালেম খিলাফাত রাষ্ট্রের কেন্দ্র হয়, তাহলে শেষ সময় দামেস্কের ভূমিকা কি? যেহেতু দামেস্ক এবং সিরিয়ার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে, আমি প্রশ্নটি শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ঠিক আছে, পুনরাবৃত্তি করবেন না। আপনি কি বলেছেন? আপনি শোনেননি? আপনি শুনেছেন? হ্যাঁ, বলুন। অনেক হাদিসে দামেস্কের কথা বলা হয়েছে। গত রাতে আমার একটি দীর্ঘ আলোচনা সভা ছিল, যার ফলে আজ সকালে আমি কেবল সালাতুল ফজর আদায় করে আবার ঘুমোতে চলে গেছিলাম। আজ সকালে আমি প্রায় ৮টা পর্যন্ত কোরআন তিলাওয়াত করতে পারিনি। আমি বললাম, এটাই হয় যখন আপনি আমার রাত নষ্ট করেন, যখন আপনি আমাকে রাত 9:30টায় বিরিয়ানি দেন এবং তারপর গুফতুগু বা আলোচনা রাত 11টা পর্যন্ত চলে। এবং সেই আলোচনায় আমি আপনাদের লোকদের নাম বলবো না, এই বিষয়টি উঠেছিল। তারা আমাকে এই হাদিস, ওই হাদিস এবং সেই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন আমাকে তাদের থামাতে হয়েছিল। আমি বললাম, 1 মিনিট অপেক্ষা করুন, আমার একটি পদ্ধতি আছে, আপনাদেরও আছে। আমার পদ্ধতি হলো, আমি জ্ঞানের জন্য সরাসরি কোনো হাদিসের কাছে যাব না। আমি তথ্যের জন্য হাদিসের কাছে যেতে পারি, কিন্তু জ্ঞানের জন্য নয়। তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। তথ্য জ্ঞানে পরিণত হয় যখন আমি হাদিসটি পরীক্ষা করি, তখন জ্ঞান লাভ করি। কিন্তু তারা তাদের হাদিস পরীক্ষা করে না, তারা কেবল সমালোচনাহীনভাবে তা গ্রহণ করে এবং তারপর আমাকে প্রশ্নবাণে বিধ্বস্ত করে। আপনাকে প্রথমে, যখন আপনি একটি হাদিস থেকে জ্ঞান চান, যা একটি হাদিস থেকে তথ্য চাওয়ার থেকে ভিন্ন, আপনাকে হাদিসটি পরীক্ষা করতে হবে। লাহোরে আমার দলের প্রধান এখানে আছেন, তাই আমি চাই তিনি উপস্থিত থাকেন। নিখুঁত তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্য আছে।
যখন আপনি জ্ঞানের জন্য একটি হাদিসের দিকে ফেরেন তখন আপনাকে হাদিসটি পরীক্ষা করতে হবে। যদি আপনি কেবল তথ্য চান, আমি তো CNN থেকেও তথ্য পেতে পারি। আপনাকে কোরআন ব্যবহার করে হাদিসটি পরীক্ষা করতে হবে। আর এটাই আমি তাদের দিয়ে করাতে বা গ্রহণ করাতে পারছি না। তারা কোরআনকে গ্রহণ করতে এবং কোরআনকে সেই মর্যাদা দিতে অস্বীকার করে যে এটি পরম সত্য। এটি আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শেখানো হয় না যে কোরআন পরম সত্য। দর্শনের বিভাগেও নয়। আল্লাহ কোরআনকে রক্ষা করেছেন। কোরআন ছাড়া বিশ্বের আর কিছুই সুরক্ষিত নয়, এবং কোরআন দিয়েই আপনাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ করতে হবে, জিহাদে কাবীরা। ফালা তুতিআল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে। সুতরাং আপনাকে কোরআন ব্যবহার করে হাদিসের বিচার করতে হবে। এটাই আমি তাদের গ্রহণ করাতে পারছি না। আমি নাম উল্লেখ করতে পারছি না, কারণ আমাকে ইসলামের এই আলেমদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আমি গতকাল ডক্টর ইকবালের প্রতি শ্রদ্ধা জানাতে গেছিলাম। আমি গতকাল মাওলানা আবুল আলা মওদুদির প্রতি শ্রদ্ধা জানাতে গেছিলাম, এবং আমি তার কবরটি অবহেলিত অবস্থায় পেয়েছিলাম। আমি গতকাল মাওলানা আমিন আহসান ইসলাহির প্রতি শ্রদ্ধা জানাতে গেছিলাম। সুতরাং এরা এমন মানুষ যাদের আমাদের সম্মান করতে হবে, এমনকি যখন আমাদের মধ্যে মতপার্থক্য থাকে তখনও তা অত্যন্ত সম্মানজনকভাবে করতে হবে। আমি বলতে চাচ্ছি, তিনি বুঝতেন, ও হ্যাঁ, যে কোরআন হাদিসের উপর বিচারক। এই জন্য আমি এই মানুষটিকে এত সম্মান করি, আমিন আহসান ইসলাহি। এবং যখন আপনি কোরআন অধ্যয়ন করেছেন, যেভাবে কোরআন অধ্যয়ন করা উচিত, কোরআন অধ্যয়নের পদ্ধতি, আপনি জানেন, যদি আপনি ভুল পদ্ধতি ব্যবহার করেন তাহলে কি হবে? আপনি ঘোষণা করবেন, যেমন আমি 17 বছর বয়সে ঘোষণা করতে প্রস্তুত ছিলাম, ইবলিস একজন ফেরেশতা। হ্যাঁ, আর যখন আপনি সঠিক পদ্ধতি ব্যবহার করেন তখন আপনি বুঝতে পারেন, ওহ, আমি একটি বড় ভুল করেছি। ইসিলিয়ে আপনাকে কোরআন অধ্যয়নের জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে। যখন আপনি সেই কাজটি করেছেন, এবং এটি আমার জীবনে, আমার সফল পদার্থবিদ্যা জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার, কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি, যা আমি আমার শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারী রাহিমাহুল্লার কাছ থেকে পেয়েছি। যখন আপনি কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি ব্যবহার করেন তখন আপনি জ্ঞানের জন্য হাদিস পরীক্ষা করেন, তথ্যের জন্য নয়। জ্ঞান কঠিন, তথ্য সহজ। যখন একটি হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমরা তা গ্রহণ করি। তাই এটি আপনাদের বাড়ির কাজ। যারা এই ভিডিওটি শুনছেন, আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, যখন হাদিসটি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি তা গ্রহণ করেন। এটি আপনাদের বাড়ির কাজ। আমাকে বলুন, গাজওয়াতুল হিন্দের হাদিসটি কি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটি আপনাদের বাড়ির কাজ। কিন্তু আপনি এই বাড়ির কাজ একদিনে বা এক সপ্তাহে করতে পারবেন না। এর জন্য আপনার সারা জীবনের সফল পদার্থবিদ্যা প্রচেষ্টা লাগবে। স্কুলের ছেলেরা কোনো হাদিসের সম্পর্কে মতামত দিতে পারে না। স্কুলের ছেলেরা তা করতে পারে না, কেবল একজন আলেমই তা করতে পারেন। কিন্তু আপনি একজন আলেম হতে পারেন, যদিও আপনার বয়স মাত্র 21, আর আরেকজনের বয়স 79, 80 বা 81 হলেও সে এখনও স্কুলের ছেলে। আপনাকে একজন আলেম হতে হবে, এবং আপনার পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান থাকতে হবে। আল্লাহ আপনাকে পাণ্ডিত্যের একটি উপাদান, যা হলো অন্তর্দৃষ্টি, দিয়ে আশীর্বাদ করুন। তার আগে আপনি কোনো মতামত দিতে পারেন। তাই প্রশ্নের উত্তর দিতে তাড়াহুড়ো করবেন না, সময় নিন। গাজওয়াতুল হিন্দের হাদিসটি কি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ? তারা বিষয়টি অধ্যয়নই করেনি এবং ইতোমধ্যেই তা গ্রহণ করে নিয়েছে। এটাই তাদের পাণ্ডিত্য। আমাদেরটা ভিন্ন। নাকি হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক? এটা আপনাদের বাড়ির কাজ। কিন্তু কি হয় যখন একটি হাদিস না সামঞ্জস্যপূর্ণ, না সাংঘর্ষিক? অনেক হাদিস এমন। তখন আমরা কি করি? এখানে আমার উত্তর। আমি গতরাতে এটি দিয়েছিলাম। যখন হাদিস না সামঞ্জস্যপূর্ণ, না সাংঘর্ষিক, আমরা তা গ্রহণ করব, কিন্তু আমরা সেই হাদিসটি জ্ঞানের জন্য ব্যবহার করব না। আমরা তথ্যের জন্য এটি ব্যবহার করতে পারি। এটি তথ্য হিসেবে মূল্যবান হতে পারে, কিন্তু জ্ঞান হিসেবে নয়। আপনি এমন একটি হাদিসের উপর ভিত্তি করে মুসলিমদের বিভক্ত করতে পারেন না। আপনি মুসলিমদের বিভক্ত করবেন না, বা আপনি এর উপর জ্ঞানের ঘর তৈরি করবেন না, বা আপনি এমন একটি হাদিসের ভিত্তিতে আইন প্রণয়ন করবেন না। সুতরাং এটি তথ্য হিসেবে মূল্যবান, জ্ঞান হিসেবে নয়। এখন দামেস্কের সম্পর্কে একটি হাদিস আছে যে নবী ঈসা আলাইহিসসালাম দামেস্কে অবতরণ করবেন এবং ইমাম দামেস্কে থাকবেন। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, কেন দামেস্ক? তিনি জেরুজালেমে চলে গিয়েছিলেন, তিনি জেরুজালেমে ফিরে আসছেন না কেন? এবং তারপর আমার মনে পড়ল যে যখন মসিহ প্রথমবার আসার কথা ছিল, তখন আল্লাহ একজন মানুষকে তুলেছিলেন এবং তাকে এমন একটি নাম দিয়েছিলেন যা ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। তার নাম ছিল ইয়াহিয়া। এবং যখন মসিহ প্রাপ্তবয়স্ক হিসাবে এসেছিলেন, তখন এই লোকটি বলেছিল, ওই যে মসিহ, এবং ইতিহাস পুনরাবৃত্তি হয়। যখন মসিহ দ্বিতীয়বার ফিরে আসার কথা, তখন তিনি আকাশ থেকে 2 ফেরেশতার ডানায় হাত রেখে নামবেন, এবং তারপর আল্লাহ একজন মানুষকে বের করে আনবেন যিনি বলবেন, ইনিই মসিহ, এবং ইতিহাস পুনরাবৃত্তি হয়। একে বলা হয় ঐশ্বরিক ফরমান দ্বারা ইতিবাচক শনাক্তকরণ। সেই লোকটি ছিল জন দ্য ব্যাপটিস্ট, ইয়াহিয়া আলাইহিসসালাম। এই লোকটি হল ইমাম।
তাহলে কেন দামেস্ক? এবং তারপর আমার মনে পড়ল যে জনের মাথা সেই মসজিদে সমাহিত করা হয়েছে। আমি নিজে ছাত্র হিসেবে দামেস্কে গিয়েছিলাম এবং আমি উমাইয়া মসজিদে গিয়েছিলাম, যেখানে জনের মাথা সমাহিত করা হয়েছে। সুতরাং যখন আল্লাহ মাসিহকে ফিরে পাঠান, তিনি তাকে সেই জায়গায় পাঠান যেখানে জন সমাহিত, তার মাথা সমাহিত, এবং সেখানেই ইমাম তার সাথে দেখা করবেন। তখন আমি বললাম, না, আমি আর জেরুজালেম নিয়ে মাথা ঘামাবো না, আমি দামেস্ক নিয়ে স্বচ্ছন্দ বোধ করছি, কিন্তু আমি এটি জ্ঞানের ঘর তৈরি করার জন্য ব্যবহার করছি না। যখন আমি জ্ঞানের ঘর তৈরি করি, তখন সেটি এমন ভিত্তির ওপর হতে হবে যা একেবারে শক্তিশালী, এমনকি একটি বুলডোজার দিয়েও আপনি তা নাড়াতে পারবেন না। এটাই আমার পরলোক বিদ্যা বা এসক্যাটলজি। তাই আমি এটিকে তথ্য হিসেবে নিই, জ্ঞান হিসেবে নয়। পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি ধাই সালমানের পক্ষ থেকে। আর্ক অফ দ্য কাভেনেন্ট কি? কিয়ামতের লক্ষণের সাথে এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি? ঈসা আলাইহিসসালাম কি এটি তৃতীয় মন্দিরে রাখার জন্য খুঁজে পাবেন? আর্ক অফ দ্য কাভেনেন্ট। আমি এই শব্দ কখনো শুনিনি। আপনাকে মুখ খুলতে হবে, ঠোঁট ব্যবহার করতে হবে, আপনার কণ্ঠস্বর প্রক্ষেপ করতে হবে। যখন আমার 21 বছর বয়স ছিল, আমি এমনভাবে কথা বলতাম যে কেউ আমার কথা বুঝত না। আমি 21 বছর বয়সে মিশরে গিয়েছিলাম। আমি যা ইংরেজি বলে মনে করতাম সেটাতে কথা বলতাম, কিন্তু কোনো মিশরীয় আমার কথা বুঝত না। আমাকে আবার নতুন করে কথা বলতে শিখতে হয়েছে। আমার শব্দগুলো আলাদা করতে, আমার শব্দগুলো স্পষ্ট এবং পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখতে হয়েছে। তাই আল্লাহ আমাকে 21 বছর বয়সে মিশরে পাঠিয়েছিলেন, যাতে আমি একজন বক্তা হতে শিখতে পারি। আর্ক অফ দ্য কাভেনেন্ট মুসা আলাইহিসসালামের সাথে সম্পর্কিত কিছু একটা, এবং ফেরেশতারা যখন যুদ্ধে যেতেন তখন এটি নিয়ে যেতেন। কিন্তু এটি এমন কিছু নয় যা নিয়ে আমি অধ্যয়ন করেছি এবং কোনো মতামত দিতে সক্ষম। পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি বিষয়ের সাথে সম্পর্কিত নয়, কিন্তু ভাইটি জিজ্ঞাসা করছেন, ডক্টর ইসরার আহমেদ বলেছেন যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তানের ব্যবস্থা পরিবর্তন করতে পারব না, বরং বিপ্লবের মাধ্যমে করতে হবে। আপনার পরামর্শ কি? যখন বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়, তখন এটি সাধারণত পরিবর্তন আনার জন্য শক্তি প্রয়োগের সাথে যুক্ত। শক্তি প্রয়োগ আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক হতে পারে, এবং একে জিহাদ বলা হয়। প্রতিরক্ষামূলক জিহাদ সবসময়ই বৈধ। যদি আমরা আক্রান্ত হই এবং নিজেদের রক্ষা করার ক্ষমতা থাকে, তাহলে আমাদের নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি আমাদের মরতেও হতে পারে। আর যদি আমাদের ক্ষমতা না থাকে, তাহলে আমরা কি করব? আমরা তাই করব যা তিনি করেছিলেন। তিনি হিজরত করেছিলেন, তিনি মক্কা ত্যাগ করেছিলেন। আক্রমণাত্মক জিহাদ প্রতিরক্ষামূলক জিহাদ থেকে ভিন্ন বিষয়। আক্রমণাত্মক জিহাদ তখনই হয় যখন যুদ্ধের পরিস্থিতি বিদ্যমান এবং আপনি যুদ্ধ করতে বাধ্য হন। যেমন কাশ্মীরের মতো একটি অত্যাচারিত প্রজন্ম, যারা আপনার কাছে সাহায্যের জন্য চিৎকার করছে। পবিত্র ভূমির পালেস্টিনের প্রজন্ম, যারা আপনার কাছে সাহায্যের জন্য চিৎকার করছে, হে আমাদের রব, আমাদের এই জালিম জনপদ থেকে বের করে নিন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক এবং সাহায্যকারী পাঠান। একটি অত্যাচারিত প্রজন্ম, যারা সাহায্যের জন্য চিৎকার করছে, আমাদের সাহায্য করুন। আমরা অসহায় পুরুষ, নারী এবং শিশু, যারা এই দুষ্ট ভূমিতে অত্যাচারিত। কেউ আমাদের সাহায্য করতে আসুন। এবং আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করতে যাও না? এটি হলো জিহাদ, যেখানে আপনি অত্যাচারিতদের মুক্ত করার জন্য যান। কিন্তু আপনি অত্যাচারিতদের মুক্ত করার জন্য অস্ত্র তুলে নেন না, যতক্ষণ না তারা আপনাকে তাদের মুক্ত করার জন্য আসতে বলে। এবং যখন তারা আপনাকে তাদের মুক্ত করার জন্য আসতে বলে, আমি ধীরে ধীরে কথা বলছি যাতে এটি দেখে যায়, তখন আপনি যেতে পারেন। আপনাকে আমন্ত্রণ না জানিয়ে আপনি তাদের কাছে অস্ত্র নিয়ে যান না। এবং যখন আপনি সেই লানটি মুক্ত করেন, তখন অত্যাচারিতরা সবাই আপনাকে স্বাগত জানাবে এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আপনি এসে তাদের মুক্ত করেছেন। এবং যখন আপনি সেই লানটি মুক্ত করেছেন, তখন সেই লান হবে একটি শান্তির ভূমি। আমার কি হিন্দুস্থান সম্পর্কে আর কিছু বলার প্রয়োজন আছে, নাকি আপনার কাছে সামান্য জ্ঞান আছে যা দিয়ে আপনি সেই তিক্ততা, ঘৃণা এবং স্থায়ী শত্রুতা বুঝতে পারবেন? এবং মোদি ক্রমবর্ধমান ঘৃণা নিয়ে পুরো লান দখল করছে, সে প্রতিদিন সফল হচ্ছে। হিন্দুরা আপনাদের এত ঘৃণা করে কেন? আপনারা কি ভারতে শাসন করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন? যদি পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে সেই আমন্ত্রণপত্রটি দেখান। এটা কি আপনাদের জন্য চখান্টে যে আমি এভাবে কথা বলছি? আমাকে আমন্ত্রণপত্রটি দেখান। যদি আপনারা শান্তিপূর্ণভাবে একটি আত্মিক হরে নিয়ে ভারতে যেতেন এবং হিন্দুদের ইসলামের দাওয়াত দিতেন এবং তারা মুসলিম হতো, তাহলে সেটা ঘৃণা, তিক্ততা এবং শত্রুতা রেখে যেত না। কিন্তু যখন আপনি তরবারি নিয়ে ভারতে যান এবং ভারতকে জয় করেন এবং ভারতের উপর শাসন করেন, আপনি ন্যায় বিচারের সাথে শাসন করছেন বা অন্যায়ের সাথে, তা আমার কাছে অপ্রাসঙ্গিক। সেই বাজে কথা আমার কাছে আনবেন না। তারা আপনাকে আমন্ত্রণ জানায়নি। আপনি তরবারি নিয়ে এসেছিলেন এবং এটি জয় করেছিলেন। এবং আপনার যদি সুযোগ থাকে, আপনি আবার যাবেন এবং তাদের জয় করবেন এবং যা করছেন তার জন্য গর্বিত হবেন। আল্লাহ এই উম্মাহকে এমন বিপদগ্রস্ত লোকদের থেকে রক্ষা করুন, যারা বিশ্বাস করে যে তারা ইসলামের নামে বিশ্ব জয় করার জন্য তরবারি নিয়ে এসেছিল। কিয়ামতের দিন তাদের জন্য একটি বিস্ময় অপেক্ষা করছে।